আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 9 লেসন 2 এর টেক্সট। এই টেক্সটে তোমাদের দেওয়া আছে অল অ্যাবাউট এ ডগ, যেটা লেখক হচ্ছেন এজি গার্ডিনার। টেক্সট শুরু করার আগে এজি গার্ডিনার সম্পর্কে দু চার কথা আমরা জেনে নিই। আলফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট। তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথার, লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম, তার প্রবন্ধগুলো একটা পেন নেম, একটা ছদ্মনামে লেখা ছিল। সেটার নামটা ছিল আলফা অফ দ্য প্লাউ, আর হাইলি রিগার্ডেড, এবং সেগুলো চরমভাবে সমাদৃত, মানে লোকেরা বেশ পছন্দ করত। His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. এবং তার দক্ষতা কোন জায়গায় ছিল, তার অসাধারণত্ব কোথায়, না তার দক্ষতার মধ্যে। কি দক্ষতা? না জীবনের মৌলিক সত্যগুলোকে তিনি শিখিয়ে দিতে পারতেন। কিভাবে? ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, সহজ এবং মজাদার পদ্ধতিতে। The pillars of society, pebbles on the shore, many furrows, and leaves in the wind are some of his well-known writings. এইগুলো হচ্ছে তার কয়েকটি উল্লেখযোগ্য লেখার উদাহরণ। এরপর আমরা শুরু করব মূল টেক্সট। মূল টেক্সটটা কি, চলো আমরা দেখে নিই। মূল টেক্সটে দেওয়া আছে, দেখো, লেখক নিজে একবার একটা বাস যাত্রা করছিলেন, এবং বাস যাত্রা করতে করতে একটা অদ্ভুত ঘটনা তার চোখের সামনে ঘটে যায়। সেখান থেকে তিনি এই প্রবন্ধটা শুরু করেছেন। তাই তিনি বলছেন, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, সময়টা কি ছিল? কনকনে ঠান্ডা রাত্রি। তার মানে রাত্রিবেলা তিনি ভ্রমণ করছিলেন এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। And even at the far end of the bus, the east wind cut like a knife. এমনকি বাসের শেষ প্রান্তে সেখানেও কিন্তু বাতাসটা ছুরির মতো কাটছিল মনে হচ্ছিল, কারণ বাতাসটি ছিল অত্যন্ত ঠান্ডা। দ্য বাস স্টপ, স্টপেজ যখন এলো তখন বাস থেমে গেল। অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান, এবং দুজন মহিলা এবং একজন পুরুষ গট ইন, বাসের উপর চেপে গেল, টুগেদার, একসঙ্গে। অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ফাঁকা জায়গাগুলো তারা ভরাট করলো। তার মানে সিট যেগুলো ফাঁকা ছিল সেই ফাঁকা সিটগুলোতে তারা বসে গেল। দ্য ইয়াঙ্গার ওমেন, এই দুজন মহিলার মধ্যে একজন মহিলা ছিল একটু কম বয়সী। সেই কম বয়সী মহিলা কি করছিল? ক্যারেড এ লিটিল প্যাকিনিজ ডগ। প্যাকিনিজ ডগ মানে হচ্ছে একটা ছোট সাইজের কুকুর, যার সমস্ত শরীরটাই লোমে ঢাকা এবং নাকটা একটু ভোঁতা টাইপের হয়, যেগুলোকে আমরা বিলেতি কুকুর বলে থাকি। সেরকম একটা কুকুর নিয়ে ওই ইয়াঙ্গার ওমেন বাসের ভিতর চেপেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভিতরে এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া সংগ্রহ করলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর ভাড়া নেওয়ার পর তার চোখগুলো, অর্থাৎ কন্ডাক্টরের চোখগুলো গিয়ে পড়লো কোথায়? অন দ্য বিডি আইড ডগ, ওই বিড ফলের মতো গোল গোল চোখওয়ালা কুকুরটার উপর। তার মানে কুকুরের চোখগুলো ছিল বিড ফলের মতো বা মার্বেলের মতো গোল। এই কুকুরটার উপর যখন তার চোখ পড়ল, তখন লেখক বলছেন, আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখলাম সমস্যা এগিয়ে আসছে। কি সমস্যা এগিয়ে আসছে? না, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এই সুযোগটার জন্যই কন্ডাক্টর অপেক্ষা করছিল। কোন সুযোগটা? না, কখন প্যাসেঞ্জারদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করা যায় এবং তার একটা পয়েন্ট চাই। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি ইচ্ছা করেছিলেন এই অপরচুনিটিটার, এই সুযোগটার বেশিরভাগটার সৎ ব্যবহার করতে। সুযোগটা যেহেতু তিনি পেয়ে গেছেন। আই হ্যাড মার্কড হিম, লেখক বলছেন, আমি এই লোকটাকে, মানে কন্ডাক্টরকে চিহ্নিত করলাম কি হিসাবে? অ্যাজ দ্য টাইপ, এমন একজন মানুষ হিসাবে
হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভান্স, যে লোকটার একটা সাধারণ অস্পষ্ট ক্ষোভ ছিল, অ্যাবাউট এভরিথিং, সমস্ত বিষয় সম্পর্কে, মানে লোকটা কোনো সময়ের জন্য সন্তুষ্ট ছিলেন না। কন্ডাক্টর, হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভান্স, তার জেনারেল গ্রিভান্স ছিল সমস্ত বিষয়ে, কিন্তু তার বিশেষ ক্ষোভটা ছিল কাদের বিরুদ্ধে? এগেনস্ট প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের বিরুদ্ধে। হু কেম, যে সমস্ত প্যাসেঞ্জাররা বাসে চাপত, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং তার বাসের ভিতর বসতো, হোয়াইল হি সিভার অ্যাট দ্য ডোর, আর অন্যদিকে কন্ডাক্টর কি করছে? গেটে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে কাঁপতে শুরু করেছে। তাই প্যাসেঞ্জারদের উপর তার ক্ষোভ। এই ঘটনাটায় যেই ঘটেছে, যে দেখেছে যে কুকুরটা নিয়ে ইয়াঙ্গার ওমেন ভেতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে কন্ডাক্টর প্রোটেস্ট শুরু করেছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, সে বলল তুমি অবশ্যই এই কুকুরটাকে নিয়ে বাইরে যাবে। মহিলা কি বলছে? আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি ওই ধরনের কাজ কিছুই করব না। ওই ধরনের কাজ বলতে কুকুরটাকে নিয়ে আমি বাইরে যাব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, মহিলা চ্যালেঞ্জ করলো যে আপনি আমার নাম এবং ঠিকানা লিখে রাখতে পারেন। সেড দ্য ওমেন, মহিলাটি বলল, অর্থাৎ যে মহিলা কুকুরটা নিয়ে বসেছিল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, এবং ওই মহিলা আশা করেছিলেন যে এই চ্যালেঞ্জটা কন্ডাক্টর হয়তো অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তার জবাবটা কি সেটা পর্যন্ত মহিলাটা জানতেন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, দ্যাট ইজ মাই অর্ডার, কন্ডাক্টর আবার বলে উঠল আপনি অবশ্যই ওই কুকুরটাকে নিয়ে বাইরে যাবেন, এটাই হচ্ছে আমার অর্ডার। I won't, means I will not go on the top of the bus in such weather. আবহাওয়াটা ছিল অত্যন্ত ঠান্ডা, সুতরাং ওই ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমি বাসের উপরে কোনোভাবেই যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলতে পারে, মানে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমি মারা যেতে পারি। সেড দ্য ওমেন, মহিলা বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, তার সঙ্গে যে মহিলাটা আরেকজন ছিলেন সেই মহিলা বলছেন কোনোভাবেই নয়। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, আর তোমার তো ইতিমধ্যে কাশি তো হয়েই আছে, সুতরাং এই অবস্থায় যদি ঠান্ডায় উপরে যাও তোমার কাশি আবার বেড়ে যেতে পারে। ইট ইজ ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন, এবং ওই মহিলার সঙ্গে ওই কুকুর নিয়ে যে মহিলা চেপেছিলেন ইয়াঙ্গার ওমেন, তার সঙ্গে যে মেল কম্পেনিয়নটা ছিল, তার মানে পুরুষ সঙ্গীটা, এই পুরুষ সঙ্গীটা বলে উঠল ইট ইজ ননসেন্স, এটা তো একেবারে ননসেন্সের মতো কাজ, এটা এমন একটা কাজ যে কাজটার মধ্যে কোনো সেন্স খুঁজে পাওয়া যায় না। কন্ডাক্টর দেখছে মহিলা যখন বাসের উপরে যেতে চাইছেই না, তখন ও কি করলো? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, বাসের ভেতরে ঘন্টা ফিটিং করা থাকে, সেই বেলটাকে বাজিয়ে দিল। অ্যান্ড দ্য বাস স্টপ, বাস থেমে গেল। ড্রাইভার বুঝে গেল নিশ্চয়ই বাসের ভিতরে কিছু সমস্যা হয়েছে, তাই বাস থামিয়ে দিয়েছে। এবং কন্ডাক্টর বলছে দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ পর্যন্ত না কুকুরটাকে বাইরে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এই বাসটা আর চলবে না, এই ঘোষণাটা কন্ডাক্টর করে দিয়েছে। আর ঘোষণা করার পর সে কি করলো? হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, সে রাস্তার উপর নেমে গেল। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে থাকলো। কিসের জন্য অপেক্ষা করতে থাকলো? যতক্ষণ না কুকুরটা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এবং এই যে ঘটনাটা, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা ছিল যেন তার কাছে একটা বিজয়ের মুহূর্ত, তিনি যুদ্ধ জয় করে এসেছেন, এরকম একটা ফিলিংস, এরকম একটা মুড কন্ডাক্টরের মধ্যে দেখা যাচ্ছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কেন তিনি এটা দেখাচ্ছেন? কারণ তার পক্ষে আইন আছে। তাহলে আইনটা কি ছিল? যে কোনো জ্যান্ত প্রাণী, কুকুরের মতো কোনো প্রাণী নিয়ে বাসের ভেতর চাপা যাবে না, এবং এই আইনটা তিনি ভালোভাবে মেনে চলছেন, যার জন্য তিনি মনে করছেন যে আমি একটা যুদ্ধ জয় করেছি।
Everybody in the bus was on the side of the lady and her dog. কিন্তু বাসের যে ভেতরে যে প্যাসেঞ্জার তারা প্রত্যেকে কিন্তু ওই মহিলা এবং কুকুরের পক্ষে আছে, কারণ এই ঠান্ডা ওয়েদারের মধ্যে একজন মহিলা একটা কুকুরকে নিয়ে বাসের উপরে যাবে, এটা কিন্তু প্যাসেঞ্জাররা মেনে নিতে পারছে না। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা প্রত্যেকেই জোর গলায় বলতে থাকলো। কি বলতে থাকলো? সেমফুল, লজ্জাজনক ঘটনা। কল দ্য পুলিশ, পুলিশ ডাকুন। যে যেদিকে পাচ্ছে, যে যেরকম ভাবে পাচ্ছে চিৎকার শুরু করেছে। লেটস অল রিপোর্ট হিম, চলুন সবাই মিলে তার বিরুদ্ধে আমরা রিপোর্ট করি পুলিশকে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলুন আমরা সবাই মিলে একসঙ্গে তার কাছ থেকে আমাদের ভাড়া ফেরত নিয়ে নিই। ইয়েস, দ্যাট ইজ ইট, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলুন আমাদের ভাড়াগুলো সবাই ফেরত নিয়ে নিই। অন্যদিকে দ্য লিটিল অ্যানিমাল, এটা কোনটা? ওই কুকুরটা। স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ওই যে বাসের ভেতর অস্পষ্ট লাইট, সেই লাইটটার দিকে মিটমিট করে তাকিয়ে বসেছিল। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, কিন্তু কুকুরটা যে একটা ট্রাভেল সৃষ্টি করেছে, একটা সমস্যা সৃষ্টি করেছে, এই সমস্যা সম্পর্কে তার কোনো চেতনাই ছিল না, পুরোপুরি আনকনসিয়াস ছিল। কারণ ও তো প্রাণী, ও তো বুঝতে পারছে না যে কি থেকে কি ঘটছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার সামনে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াগুলো ফেরত দেন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, এবং আপনাকে তো আমাদের নিয়ে যাওয়ার জন্য ভাড়া দেওয়া হয়েছে। ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, আপনি আমাদেরকে এখানে সারা রাত ফেলে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। এইভাবে যখন একটা তর্ক বিতর্ক চলছে, ঠিক সেই মুহূর্তে কি হয়েছে না, 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2 থেকে 3 জন প্যাসেঞ্জার কি করলো? গট আউট, বেরিয়ে এলো। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং তারা রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল, তার মানে তারা বাস থেকে নেমে পালিয়ে দিল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর তখন রাস্তার দিকে ঘুরলো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ড্রাইভারের সামনে গেল। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। ঠিক সেই মুহূর্তে কি হয়েছে? অ্যানাদার বাস, আরেকটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওই রোডে চলাচল করার মতো লাস্ট বাস, ওয়েন্ট বাই, যখন এই বাসটা দাঁড়িয়ে আছে তখন এটা পাশ দিয়ে লাস্ট বাসটা পেরিয়ে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, প্যাসেঞ্জাররা যখন ওই লাস্ট বাসটাকে দেখেছে তখন তারা জোর গলায় চিৎকার শুরু করেছে বাসটাকে থামানোর জন্য, কিন্তু বাসটা কি রিয়াকশন দেখালো? সিমড ইনডিফারেন্ট, বাসটা নির্বিকার থাকলো, কোনো রকম কোনো রিয়াকশন ওদের চিৎকারের প্রতি দেখায়নি। সেই মুহূর্তে একজন পুলিশম্যান কি হলো? স্ট্রলড আপ, নিচের দিকে দাঁড়িয়েছিল, লম্বা পদক্ষেপে এগিয়ে এলো। অ্যান্ড লুকড ইন, ভেতরের দিকে তাকালো। অ্যাট দ্য ডোর, দরজার ভেতর দিয়ে। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, আর প্যাসেঞ্জার ভেতরে যারা বসে আছে তারা পুলিশকে দেখে একটু উৎসাহিত হয়েছে যে সম্ভবত পুলিশ হয়তো কন্ডাক্টরের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারে। কিন্তু কি হলো ঘটনাটা? প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট, তারা রাগান্বিত প্রতিবাদ, রাগে প্রতিবাদে ফেটে পড়লো। অ্যান্ড অ্যাপিলস, এবং সঙ্গে তারা আবেদনও করতে থাকলো। কি আবেদন? যে কিছু স্টেপ এই কন্ডাক্টরের বিরুদ্ধে নিয়ে নেন। কিন্তু পুলিশম্যান কি বলল? ওয়েল, হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো, হি সেড জেনিয়ালি, অত্যন্ত ভদ্রভাবে ওই পুলিশম্যান বলে গেল, ঠিক আছে, আপনাদের প্রতিবাদ আমি শুনলাম, আপনাদের আবেদনও আমি শুনলাম,
কিন্তু আমি তার বিরুদ্ধে অ্যাকশনটা নিই কি করে? হি হ্যাজ গট হিজ রুলস, তিনি তো আইন মেনে কাজ করছেন, আপনারা তো জানেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি কি করলেন? দূরে চলে গেলেন। টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স, তিনি দূরে চলে গেলেন। কি কত দূরে গেলেন? এ ফিউ ইয়ার্স, কয়েক গজ দূরে। কি করার জন্য? দাঁড়ানোর জন্য। কারণ দাঁড়িয়ে থাকাটা হচ্ছে প্যাট্রোলিং ডিউটির মধ্যে, সুতরাং তিনি ওখানে চলে গেলেন। ডাউন দ্য স্ট্রিট, কোন দিকে? রাস্তা ধরে বেশ কয়েক গজ দূরে, নিচের দিকে। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবলস, সেখানে তিনি আবার যুক্ত হলেন আরও দুজন কনস্টেবলের সঙ্গে, মানে টোটাল 3জন পুলিশম্যান হলো। এরপর ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। বাকি অংশটা আমি পরের ভিডিওতে সেকেন্ড পার্ট হিসেবে লোড করছি, কারণ একটা ভিডিওতে এটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, তাই আমি এটাকে ফার্স্ট পার্ট করলাম। এরপর সেকেন্ড পার্ট আমি আবার লোড করে দেব। ততক্ষণে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।